আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই মাছের রেসিপি দেখার জন্যে প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, পাশে থাকুন। কিভাবে আমি মাছের রেসিপি তৈরি করি সেটা দেখার জন্যে আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণই একটা ইউনিক মাছের রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে কিছু রুই মাছের পিসেস নিয়ে নিয়েছি। প্রথমে আমি কি করব, এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে সাইডে রেখে দেব। যে সমস্ত মশলাগুলো আজকে আমি মাছের জন্য ইউজ করব সেগুলো আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এখানে রয়েছে কিছু পরিমাণ আদা, ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন, দুটো কাঁচা লঙ্কা, 2 চামচ দিয়ে দেবো পোস্ত, আর আমি দিয়ে দেবো 2 চামচ চারমগজ। এখন সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি সমস্ত মশলাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। সমস্ত মশলা আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিই পেস্টটা ঠিক এরকমটি হবে, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটা সাইডে রেখে দেবো, তারপর আমি করে নেব। এখন আমি আবারও পেস্ট করে নেব ধনেপাতা আর টমেটো। তো আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা নিয়েছিলাম, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো, আজকের মূল উপকরণ হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা এখানে দিয়ে দিলাম। তারপর আমি একটা নিয়েছি টমেটো, এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাও আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। ধনেপাতা আর টমেটো আপনারা দেখতে পাচ্ছেন খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা আবারও একটা বাটির মধ্যে ঢেলে নেব। তাহলে আমার মাছের জন্য সমস্ত মশলা আমি তৈরি করে নিলাম। এখন আমি যে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি ওগুলো ফ্রাই করে নেব। সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হালকা করে হলুদ ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দেবো। এই মশলার বাটিতে আমি অল্প পরিমাণে পানি নিয়ে এখানে দিয়ে দেবো। আর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা আর টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর সমস্ত মশলা খুব ভালোভাবে আমি এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পুরো মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এই রেসিপিটা তৈরি করতে গেলে পারে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না।
খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদও কিন্তু ততটাই ভালো। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন তো প্রচণ্ড শীত, এই শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা মাছের যদি রেসিপি থাকে তাহলে তো বন্ধুরা জাস্ট জমে যাবে। এটা সময়ও খুব কম লাগে আর খুব একটা মশলা এখানে প্রয়োজন হয় না, খুব অল্প মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এখন আমি কি করব, এখানে দিয়ে দেবো পানি। এখানে আমি পানি দিয়ে দিলাম। গ্রেভির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। গ্রেভিটা যখন পুরোপুরি বয়েল হয়ে যাবে তখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো। গ্রেভিটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। সমস্ত মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঠিকঠাক করে নেব। তারপর একদম লো ফ্লেমে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটে রান্না করে নেব। দু মিনিট পর আমি আবারও চলে এলাম। এটা একদমই মাখো মাখো হলে পরে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য আমি গ্রেভির পরিমাণ একটু কম করলাম। আপনারা চাইলে পারে কিন্তু গ্রেভির পরিমাণ একটু বেশি করলেও করতে পারেন। এখানে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি আবারও 2 মিনিটে রান্না করে নেব। 2 মিনিট পর আমি আবারও চলে এলাম এবং মাছটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনারা এইভাবে আমার মতো মাছের রেসিপি আপনারা তৈরি করুন। আপনারা মাছের রেসিপি অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি একবার বলবো একবার হলেও এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খান। এর স্বাদটা কিন্তু একদমই ভিন্ন। আপনারা একবার খেলে পারে এর স্বাদটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, ইনশাআল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।